স্যার, জাতীয় শিক্ষানীতির ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা কতটুকু উপকৃত হবে স্যার? খুবই ভালো হবে এবং খুবই ছাত্রছাত্রীদের জন্য আমি যেটা আমার বক্তব্যে আমি বলেছি যে আগে একটা আঞ্চলিক যে এডুকেশন পলিসি ছিল, যার যার ইউনিভার্সিটির আলাদা আলাদা ছিল, সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চেয়েছেন আমাদের ভারতবর্ষের যে তার কৃষ্টি সংস্কৃতি তার উপর ভিত্তি করে একটা এডুকেশন পলিসি হওয়া দরকার। আপনারা জানেন আগে আমরা সবাই জানতাম যে বিদেশ থেকে আগে ভারতবর্ষে মানুষ পড়াশোনার জন্য আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয়, তকশিলা থেকে আরম্ভ করে এরকম অনেক ইউনিভার্সিটি ছিল এবং সময়ের তালে তালে এখন আমরা বাইরে যাই, তো সেটাকে আবার দিত যে আমাদের সম্মান সেটাকে ফিরে পাওয়ার জন্য ন্যাশনাল যে এডুকেশন পলিসি 2020 সেটা শুরু করেছেন। তো আমাদের অন্যান্য রাজ্যে কর্ণাটক এবং মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানা, আসাম বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় ওরা অ্যাডপ্ট করে ফেলেছে। তো আমাদের এখানে আজকের থেকে যেটা হায়ার এডুকেশনে সেটা শুরু হয়েছে, আর যেটা স্কুল লেভেল সেটা তো আরও বিস্তরভাবে আরও গবেষণা করে সেটা শুরু হবে। তো আমি অত্যন্ত খুশি, এটা অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের ছেলেরা মেয়েরা যখন বাইরে যাবে তাদের কাছে মনে হবে না যে সে অন্য ধাঁচের পড়াশোনা করে সে ওখানে পড়তে গেছে, একই ধাঁচের সেখানে গিয়ে তার পক্ষে ইজি হবে, হ্যাঁ, ওখানকার পড়াশোনার সাথে সে মিলে যেতে পারে, মিশে যেতে অসুবিধা হবে। করেছি আমাদের এখান থেকে প্রায় ডাক্তারবাবুরা যেখানে লিভ রিজার্ভ 10% বাইরে পাঠানো যায়, এখানে দেখা গেছে প্রায় 30% চলে গেছে অনেকে। এর জন্য একটা বিরাট ঘাটতি আমাদের হয়ে গেছে। আমাদের যারা এমবিবিএস ডাক্তারবাবুরা আছেন তারা সবাই চায় যে উচ্চ শিক্ষার জন্য, তো অনেকে পড়তে চলে গেছেন, কিন্তু এইভাবে গেলে তো আমাদের পক্ষে অসুবিধা। এই যে একটা গ্যাপ হয়েছে সব জায়গায় ডাক্তার দেওয়া আমাদের পক্ষে, বা যারা অন্যান্য যারা আনুষঙ্গিক যে স্বাস্থ্যকর্মীরা আছে তাদেরও কিন্তু ঘাটতি আছে। কালকে একটা কথা এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে, আজকেও একটা রিভিউ মিটিং আছে, সেখানে কথা বলবো কীভাবে সেই গ্যাপটাকে ফিল আপ করবো। তো সেটা আরেক বিষয়, সেটা অন্য আরেকটা বিষয়ে মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি ডেকেছেন। যেহেতু আমি এই বিভাগে আমি ভারপ্রাপ্ত হয়েছি, এই কারণে আমার যেতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট